শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রংপুর জেলা জাসাস মানববন্ধনের আয়োজন করে। বিস্তারিত থাকছে রানু মিয়ার প্রতিবেদনে। শনিবার দুপুর 12টায় রংপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছে। তারা হুঁশিয়ার করে বলেন, এসব ষড়যন্ত্র কর্মকাণ্ড আর সহ্য করা যাবে না। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক নুরুজ্জামান মানিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উৎপল ভৌমিক পাল। প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুর রহমান লাকু বলেন, গণতন্ত্রের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বিএনপি নেতাকর্মীরা রাজপথ থেকে এর জবাব দেবে। এ সময় অন্যান্য নেতারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে, স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে সারা বাংলাদেশে যেভাবে আবহাওয়া জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল, ঠিক তেমনিভাবে দীর্ঘ স্বাধীনতার পরে আমরা আবার নতুন করে দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে এখনো সামিল রয়েছি, এখনো রাজপথে আমরা বহাল রয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা মনে রাখেন, আজকে প্রতিবাদের ভাষা হয়তো মানববন্ধন হয়েছে, এরপর যদি কোন প্রকার কোন পরিস্থিতি করা হয়, প্রতিবাদের ভাষার মানববন্ধন থাকবে না, রাজপথে এর জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে বিএনপির জন্ম হয়েছে প্রতিবাদ করার জন্য। আওয়ামী লীগের দুঃশাসনের বিএনপির জন্ম হয়েছে। অতএব দুঃশাসনের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে চায়, লড়াই করতে হয়, তা বিএনপি জানে ভালোভাবে। আজকে এই রাজপথ থেকে আজকে ঘোষণা দিলাম, আগামীতে এ ধরনের কোন কটূক্তি করলে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশে জেলা জাসাসের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আগামী দিনে রাজপথে যতদিন না গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, ততদিন না পর্যন্ত এই রাজপথে থাকার অবিচল ঘোষণা দিয়ে রাত থেকে রাজপথে পাহারা দেওয়ার ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।